হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11-এর প্রাইমারি 10 প্রশ্নবিদ্যা থেকে সেমিস্টার 2 এর ইউনিট নম্বর 5 হাইড্রোকার্বন, টপিক 1-এর অ্যালোফিটিক হাইড্রোকার্বনের। এর আগে 5টা ভিডিও পার্টে ভিডিও আপলোড করা রয়েছে, 50 পর্যন্ত কোশ্চেন আনসার। যারা ভিডিও দেখোনি অবশ্যই পেজটাকে ভিডিও দেখে নেবে। আজকে তার পরবর্তী কোশ্চেন আনসারগুলো করানোর চেষ্টা করব। যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই তোমরা ভিডিওগুলো শেয়ার করে দেবে। দেখো 1 নম্বর কোশ্চেন মানে 51 কি বলেছে। 1 নম্বর, ভার্স বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন? ভার্স বিক্রিয়ায় কী ব্যবহার করা হয়? শুষ্ক ইথার। ভার্স বিক্রিয়ায় রিয়েজেন্ট, ভার্স বিক্রিয়ায় কী ব্যবহার করা হয়? ভার্স ব্যবহার করা হয় সোডিয়াম, তার সাথে শুষ্ক ইথার। যদি ভার্স বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করার কারণ কি? 1 নম্বর, ইথার ব্যবহার করা কী রূপে? দ্রাবক রূপে ব্যবহার করে। ইথার ব্যবহার কী রূপে? দ্রাবক রূপে। আর 2 নম্বর পজিশন বলেছে দেখো শুষ্ক, ইথারটা শুষ্ক ব্যবহার করতে হয়। তার কারণ ইথার যদি শুষ্ক না হয়, ইথারে যদি সামান্য পরিমাণে জল মিশে থাকে, তবে সেই জল কার সাথে? সোডিয়ামের সাথে বিক্রিয়া করে যাবে। এখানে যদি সামান্য কি থাকে? সামান্য ময়েশ্চার থাকে বা সামান্য কি থাকে? জল থাকে, সামান্য H2 উপস্থিত থাকে, তবে কি করবে? তবে সেটি কার সাথে? এন এর সাথে, ধাতব সোডিয়াম, এটাকে ধাতব সোডিয়াম ব্যবহার করা, তো ধাতব এন এর সাথে বিক্রিয়া করবে, সাথে বিক্রিয়া করে। তো বিক্রিয়া করলে তো আর আমাদের মেন রিয়াকশন ঘটবে না। নেক্সট কোশ্চেন কি আছে না 51 2 নম্বর, এটা গেল 51 1। 51 2-এ কি বলেছে দেখো, বলেছে যে রূপান্তর করো মিথেন থেকে ইথেন। মিথেন থেকে ইথেনের রূপান্তর দিয়েছে। তো মিথেনের সঙ্গে কি? CH4 থেকে নিয়ে যেতে কি আমাকে? না, C2H6। এটাই তো মিথেন থেকে ইথেন রূপান্তর। তো মিথেন থেকে ইথেন আমাদের কি করে রূপান্তর করব? ফার্স্টে আমাদের কি করতে হবে? CH4 মিথেনকে আমরা কি করতে পারি? Cl2H নিয়েও দিতে পারি। তো বিক্রিয়া অনেক স্টেপে করা, মানে বিভিন্নভাবে করতে পারো তোমরা, তোমাদের যেটা সুবিধা হবে এবং যেটা খুব কম স্টেপে এবং ভালো স্টেপ হবে সেইগুলো তোমাদের ফলো করতে হবে। প্রথম স্টেপে কি দিতে হবে? Cl2H নিউ 1 মোল, 1 মোল উল্লেখ করতে হবে এখানে, নইলে এটা বহু Cl ঢুকবে। মানে এটা মিথিলিন ক্লোরাইড CH3Cl তৈরি হতে পারে, CH2Cl2 হয়ে যেতে পারে, CCl4 হয়ে যেতে পারে, CHCl3 হয়ে যেতে পারে, মানে ক্লোরোফর্ম তৈরি হয়ে যেতে পারে যদি এখানে তোমরা 1 মোল ফলো না করো। নেক্সট স্টেপে আমরা কী দিতে পারি? এখানে KCN দিতে পারি। KCN দিলে কী হবে? এটা KCN অ্যাটাচড হয়ে তৈরি হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে CN ঢুকবে। তো CN ঢুকলে CNকে আমরা কী করতে পারি? আদ্র বিশ্লেষণ করতে পারি। আদ্র বিশ্লেষণ করলে তৈরি হবে কি? CH3COOH। CH3COOH এর মধ্যে যদি আমরা KOH দিই, মানে ক্ষারীয় সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড দিই, তৈরি হবে CH3COOK। এই COOK এর মধ্যে যদি আমরা করি কি? পিটি তড়িৎদ্বারের সাহায্যে, পিটি তড়িৎদ্বার জলীয় কন্ডিশন আর কি দেওয়া হয়? ইলেকট্রোলাইসিস করা হয়। ইলেকট্রোলাইসিস করলে কি তৈরি হবে? না, মিথেন তৈরি হবে। হতে পারে তোমরা এইখান থেকে আবার মিথেন তৈরি করতে পারো। এখান থেকে মিথেন কী করে করতে পারো? এখানে স্টেপটা মিস হয়ে গেল। মিথেন করতে পারো কি? প্রথম স্টেপে তোমরা এটা তৈরি করলে, এখানে যদি আমরা এনে শুষ্ক ইথার দিই, কি দিই? এনে শুষ্ক ইথার দিই, শুষ্ক ইথার, তো এটা কী তৈরি হবে? CH3 তৈরি হবে। এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে ভার্স বিক্রিয়া। আর এই বিক্রিয়াটা হচ্ছে কোলবে ইলেকট্রোলিসিস। তো দুটোই ঠিক বিক্রিয়া, কিন্তু এটা কি? ওটা সামান্য দুটো স্টেপে ঘটে যাচ্ছে, আর এটা করে তোমাকে 5টা স্টেপ করতে হচ্ছে। নেক্সট কোশ্চেন নম্বর 52 52 নম্বর কোশ্চেনে দেখো 1 নম্বর কি বলেছে। বলেছে এ ও বি শনাক্ত করো। এখানে এ ও বি কীভাবে শনাক্ত করতে দেওয়া আছে কি? CH3Cl, CH3 এর মধ্যে দিয়েছে দুটো হবে। একটা স্টেপে দিয়েছে কি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি? স্ট্রং রিডিউসিং রিয়েজেন্ট। লিথিয়াম অ্যালুমিনাইড কি? স্ট্রং রিডিউসিং রিয়েজেন্ট দিলে, কিন্তু যেহেতু এটা টারশিয়ারি অ্যালকিল হ্যালাইডের বিজারণ জন্য লিথিয়াম হাইড্রাইড, এটা কি টারশিয়ারি অ্যালকিল হ্যালাইড, 3D অ্যালকিল হ্যালাইড, এর বিজারণের জন্য যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, অর্থাৎ স্ট্রং রিডিউসিং এজেন্ট দিই, তবে সেটি কি না হয়ে, বিজারিত না হয়ে এখান থেকে এলিমিনেশন বিক্রিয়া ঘটায়। অর্থাৎ কি বিক্রিয়া ঘটাবে? এখানে এলিমিনেশন বিক্রিয়া ঘটিয়ে অ্যালকিন তৈরি করবে, অর্থাৎ CH3CH3 CH2 তৈরি করবে। এটা কি তৈরি হবে? অ্যালকিন, অর্থাৎ এলিমিনেশন বিক্রিয়া ঘটবে। মানে
নেক্সট যদি তোমরা এটা না দিয়ে NaBH4 দাও, লিথিয়াম NaBH4 মানে সোডিয়াম বোরোহাইড্রেট দেওয়া হয়, তবে এটি রিডাকশন ঘটবে, একটা CH3 এই Cl বেরিয়ে গিয়ে H ঢুকবে এবং CH3 তৈরি হবে। এটা দুটো কন্ডিশন। একটা যদি আমরা লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রেট দিই তাহলে তৈরি হবে কি এলিমিনেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি হবে, এবং যদি আমরা সোডিয়াম বোরোহাইড্রেট দিই তবে বিজারিত হয়ে অ্যালকেন তৈরি করবে। নেক্সট কোশ্চেন নম্বর 52 2 নম্বর কোশ্চেনে দাও কি বলেছে যে গ্রিগনার্ড বিকারক থেকে প্রোপেন প্রস্তুতি সমীকরণ দাও। গ্রিগনার্ড বিকারক থেকে কি প্রস্তুতি করতে বলছে? প্রোপেন। তো গ্রিগনার্ড থেকে আমরা প্রোপেন কি করে তৈরি করব? তো গ্রিগনার্ড কি, ধরো সাপোজ গ্রিগনার্ড হচ্ছে CH3 CH2Cl যদি নিই আমরা, অর্থাৎ আমরা কি নাম প্রোপাইল ক্লোরাইডের মধ্যে যদি আমরা Mg শুষ্ক ইথার দিই, Mg কি দিতে হবে? শুষ্ক ইথার। Mg শুষ্ক ইথার দিলে কি তৈরি হবে? CH3CH2 MgBr। যেহেতু তোমাদের স্টার্টিং প্রোডাক্ট বলে দেয়নি, তুমি আমরা যে কোনো জিনিস দিয়ে করতে পারো তোমরা। আমি করলাম কি প্রোপাইল ক্লোরাইড নিলাম, যেহেতু স্টার্টিং প্রোডাক্ট উল্লেখ করা নেই। এর মধ্যে Mg শুষ্ক ইথার তৈরি হবে, এটা তৈরি হবে, এটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারকের মধ্যে যদি আমরা জল মিশিয়ে দিই বা এখানে প্রোটন দিই, জল মিশিয়ে দিতে পারো তোমরা, ইথানল দিতে পারো, যাই দাও, এখানে কি তৈরি হবে? প্রোপেন তৈরি হবে, CH3 বা অ্যালকেন তৈরি হবে। এটা হলো 52 নেক্সট কোশ্চেন নম্বর 53 1 নম্বর দেখো কি বলেছে। 53 1 নম্বর বলেছে রূপান্তর করো কি থেকে? না CH3 বলেছে ক্লোরোফর্ম থেকে কি তৈরি করতে হবে? ক্লোরোফর্ম থেকে তৈরি করতে হবে তোমাকে অ্যাসিটালডিহাইড। তো ক্লোরোফর্ম থেকে অ্যাসিটালডিহাইড করতে হলে ফার্স্ট স্টেপে আমরা কি নিতে পারো? Ag 600 ডিগ্রি সেন্টিগ্রেড হিট। তো Ag 600 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলে এটা তৈরি হবে অ্যাসিটিলিন তৈরি হবে, CH অ্যাসিটিলিন তৈরি হলো। এই অ্যাসিটিলিনের মধ্যে যদি আমরা কি দিই? না জল সংযোজন বিক্রিয়া ঘটাই। জল সংযোজন বিক্রিয়া বলতে আমরা এখানে কি বিক্রিয়া ধরে নিতে পারি? যে 20% H2SO4, 1% HgSO4, আর এখানে আর কি দেয় জল সংযোজন বিক্রিয়ায়? হিট লাগে কত? 80 ডিগ্রি সেন্টিগ্রেড হিট। এটা তৈরি হবে CH3CHO। এটা হয়ে গেল। নেক্সট 53 কি বলেছে দেখো। 53 বলেছে COD কে শনাক্তকরণ করো। COD কে শনাক্তকরণ করতে হলে প্রথমে দেওয়া আছে CH3CH2Br, এটা দেওয়া আছে। এর মধ্যে দেওয়া আছে কি Mg ইথার, এর মধ্যে কি দেওয়া আছে? Mg ইথার। তো কি তৈরি হবে? CH3CH2 MgBr। গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি হলো, এটা হচ্ছে C। এর ভিতরে কি দিয়েছে? এর ভিতরে দিয়েছে তোমরা C2H5OH। C2H5OH এ প্রোটন দিতে পারে। এই এইচটা কী করতে পারে? ডোনেট করতে পারে। এই যদি এইচটা ডোনেট করে তো এখান থেকে তৈরি হবে CH3 মিথেন তৈরি হয়ে যাবে, ইথেন তৈরি হয়ে যাবে। আর বাকি পার্ট কী পড়ে থাকবে? MgBr প্যাকেটে C2H5O। এই প্রোডাক্টটা তৈরি করতে, এটা আমাদের মেন অর্গানিক প্রোডাক্ট, এটা আমাদের দরকার। তুমি এটা লিখতে পারতে, আর সরি ওটা দেওয়া আছে, এটা দেওয়া আছে তোমাকে দেখো, আর এটা হচ্ছে ডি। নেক্সট তাহলে এটা 53। নেক্সট হচ্ছে 54 নম্বর প্রশ্ন। 54 নম্বর প্রশ্ন কি হচ্ছে? টিকা লেখো ক্লোরেহাউস সংশ্লেষণ। কিসের টিকা লিখতে বলছে? ক্লোরেহাউসের বিক্রিয়া। কি বলছে 1 নম্বরে? ক্লোরেহাউস সংশ্লেষণ। ক্লোরেহাউস সংশ্লেষণ কি? যে ক্লোরেহাউস যে সংশ্লেষ, সেখানে আমরা কি করতে পারি? এই পদ্ধতির সাহায্যে আমরা প্রতিসম অপ্রতিসম বিজোড় সংখ্যক কার্বন পরমাণু যুক্ত সমস্ত অ্যালকেন তৈরি করতে পারি। কিসের সাহায্যে? ক্লোরেহাউসের সাহায্যে তৈরি করতে পারি। আমরা কী করতে পারি? এটার দ্বারা প্রতিসম অ্যালকেন তৈরি করতে পারি, অপ্রতিসম অ্যালকেন তৈরি করতে পারি, বিজোড় সংখ্যক, জোড় সংখ্যক, যে কোনো ধরনের কী করতে পারি? আমরা কার্বনযুক্ত অ্যালকেন তৈরি করতে পারি। কির সাহায্যে? ক্লোরেহাউস বিক্রিয়ার সাহায্যে। তো
যে ক্লোরোস বিক্রিয়ার সাহায্যে প্রথম স্টেপে কী করা হয় না, যে অ্যালকিল হ্যালাইড নেওয়া হয় RX-কে, ফার্স্ট স্টেপে RX যে অ্যালকিল হ্যালাইড রয়েছে সেই অ্যালকিল হ্যালাইডকে কার সাথে বিক্রিয়া ঘটানো হয়, লিথিয়ামের সাথে বিক্রিয়া ঘটানো হয়, কী মাধ্যমে, ইথার মাধ্যমে। তো এক্ষেত্রে তোমাকে ভাষায় লিখতে হবে, জাস্ট লিখে দিচ্ছি সমীকরণটা। লিখবে কি প্রথম স্টেপে অ্যালকিল হ্যালাইডের মধ্যে, এটার নাম হচ্ছে অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড ফার্স্ট স্টেপে অ্যালকিল হ্যালাইডের সাথে লিথিয়ামের বিক্রিয়ায় কি তৈরি করা হয় না, RLi অ্যালকিল লিথিয়াম যৌগ তৈরি করা হয়। এটা হচ্ছে অ্যালকিল লিথিয়াম, অ্যালকিল লিথিয়াম। এই অ্যালকিল লিথিয়াম যৌগের মধ্যে এই অ্যালকিল যে লিথিয়াম যৌগটা তৈরি হলো, অর্থাৎ 2 অণু আর 2 মোল অ্যালকিল লিথিয়াম যৌগের সাথে কার বিক্রিয়া ঘটানো হয়, CuI কপার আয়োডাইডের বিক্রিয়া ঘটানো হয়। বা ক্রিপ্রাস হ্যালাইড যোগ করলে, ক্রিপ্রাস আয়োডাইড যে যোগ করলে এখানে কি তৈরি হবে, তৈরি হবে R2CuLi অর্থাৎ লিথিয়াম ডাই অ্যালকিল কিউপ্রেট। এটার নাম কি, লিথিয়াম ডাই অ্যালকিল কিউপ্রেট। লিথিয়াম ডাই অ্যালকিল কিউপ্রেট যৌগটা তৈরি হলো। এর ভিতরে কি দিতে পারে আমরা, যে R2CuLi মানে লিথিয়াম ডাই অ্যালকিল কিউপ্রেট তৈরি হলো, এর মধ্যে আমরা দিতে পারি R'(X) মানে অন্য একটা অ্যালকেনের হ্যালাইড যৌগ দিলেই তৈরি হবে, আর R' অ্যালকেনটা তৈরি হবে, অ্যালকেন। আর এর সাথে সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হবে RCu প্লাস RAlix। তো এই যে বিক্রিয়া দ্বারা, তো প্রথম স্টেপে কী করতে হবে, কোরেহস সংশ্লেষের জন্য প্রথম স্টেপে অ্যালকিল হ্যালাইড নিয়ে অ্যালকিল হ্যালাইডের মধ্যে লিথিয়াম দিয়ে বিক্রিয়া ঘটালে ইথার মাধ্যমে তৈরি হবে RLi অর্থাৎ অ্যালকিল লিথিয়াম যৌগ। এই অ্যালকিল লিথিয়াম যৌগের সাথে মধ্যে কিউপ্রিট আয়োডাইডের বিক্রিয়া ঘটায়, তো তৈরি হবে লিথিয়াম ডাই অ্যালকিল কিউপ্রেট যৌগ R2CuLi। এই R2CuLi এর সাইড প্রোডাক্ট তৈরি হবে LiI। এই যে R2CuLi তৈরি হলো, এর ভিতরে আমাদের প্রয়োজন মতো অ্যালকিল হ্যালাইড নিয়ে আমরা আমাদের অ্যালকেন তৈরি করতে পারি। এটা হচ্ছে ক্লোরোস বিক্রিয়ার জেনারেল বিক্রিয়া। জেনারেল বিক্রিয়া থেকে আমরা এখান থেকে যদি আমরা কী তৈরি করে দেখাতে চাই, মিথেন তৈরি বা প্রোপেন তৈরি করতে চাই। প্রোপেন তৈরি করতে হলে ফার্স্ট স্টেপে আমাদের কী নিতে হবে, দেখো প্রোপেন তৈরি করতে হলে আমাদের ফার্স্ট স্টেপে আমরা যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড নেব। কী অ্যালকিল হ্যালাইড নিতে পারি প্রোপেনের জন্য, CH3CH2Br নিলাম। এর ভিতরে দিতে হবে লিথিয়াম যৌগ, লিথিয়াম ইথার মাধ্যমে, লিথিয়াম দিলে কি হবে, ইথার মাধ্যমে যেটা তৈরি হবে না CH3CH2Li। এর সাথে কি দিতে হবে, CuI যদি আমরা দিই সেম ইথার মাধ্যমে তৈরি হবে কি CH3CH2Cu, এটা হোল টু CuLi যেটা তৈরি হলো। এর ভিতরে যদি আমরা CH3Br দিই, CH3Br দিলে এই যৌগটা তৈরি হবে কি CH3CH2CH3 যৌগ, প্রোপেন তৈরি হয়ে গেল। তো এটা অপ্রদূষণ অ্যালকেন তৈরি করতে পারলাম, কিন্তু এটা ভার্স বিক্রিয়ার মাধ্যমে গেলে আমাদের এখানে মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি হতো, কিন্তু আমরা কোরেহস বিক্রিয়ার সাহায্যে আমাদের ডিজায়ার যে কোনো একটা অ্যালকেন তৈরি করতে পারি। নেক্সট কোশ্চেন কি দেখে দেখো, কোশ্চেন নম্বর 54(2)-এ কি বলেছে, যে এ বি শনাক্তকরণ করো। এ বি শনাক্তকরণ করতে হলে আমাদের দিয়েছে প্রথম হচ্ছে CH3CH2 CHBr2 দিয়েছে, এখানে দিয়েছে KOH হিট, KOH ইথানল তাপ দিলে কি বেরোবে, এখানে HBr রিমুভ করবে, মাইনাস HBr কত মোল ইউজ করবে, 2 মোল মাইনাস HBr বেরিয়ে গেলে তৈরি হবে CH3C111CH তৈরি হলো। এই যে CH যৌগটা তৈরি হলো, এর ভিতরে দিয়েছে কি, এটা যেহেতু ইথানল, এটা দিলে একবারে পুরোটা না বেরিয়ে এটা প্রথম স্টেপে কী হবে, CH থাকবে এখানে, আর এখানে Br থাকবে, এটা তৈরি হলো। এর ভিতরে নেক্সট স্টেপে দিয়েছে দেখো এখানে কি তৈরি হয়েছিল, এটা ট্রিপল বন্ডে তৈরি হবে। এর মধ্যে দিয়েছে নেক্সট স্টেপে দেখো কি বলেছে, NaNH2 লিকুইড অ্যামোনিয়া। NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিলে কি তৈরি হবে না, এটা যেহেতু কি এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, এখানে অ্যাসিডিক হাইড্রোজেন, এটা যোগটা টোটাল কি যোগ তৈরি হচ্ছে CH3C111CH, এটা তৈরি হবে, পুরো পাইন তৈরি হবে। এই প্রোপেনের মধ্যে এটা দিলে তৈরি হবে CH3C111CNa, এটা হচ্ছে লাস্ট প্রোডাক্ট। নেক্সট কোশ্চেন নম্বর 55, 55 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে,
55 নম্বর কোশ্চেনের একেরটাই বলেছে কি না, ইথানলকে ইথেন 1,2-ডায়লে কীভাবে পরিবর্তন করবে। কাকে? ইথানলকে। ইথানলের সংখ্যা হচ্ছে CH3CH2OH, এটা ইথানলের সংখ্যা। তো ইথানলকে কি বলছে? ইথেন 1,2-ডায়ল। ইথেন 1,2-ডায়ল করতে হলে ফার্স্ট আমাকে করতে হবে এটাই কনসেন্ট্রেট H2SO4, গাঢ় H2SO4 170 ডিগ্রিতে হিট করলে আমরা পাবো কি, অথবা তোমরা দিতে পারো Al2O3 174 ডিগ্রি হিট, তৈরি হবে CH211CH2 অর্থাৎ ইথিলিন। এই ইথিলিনের মধ্যে যদি আমরা বায়ার রিয়েজেন্ট দিই অর্থাৎ ক্ষারীয় KMnO4 দিই, ক্ষারীয় KMnO4 দিলে কি তৈরি হবে না CH2CH2OH, ইথান 1,2-ডায়ল তৈরি হলো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 55(2) কি বলেছে দেখো, 55(2) বলেছে কি যে CH3CH3CH2COO এই ডবল বন্ড ও, এর ভিতরে কি দিয়েছে CH3MgBr, CH3MgBr কি গ্রিগনার রিয়েজেন্ট। আর আমরা সকলে জানি গ্রিগনার রিয়েজেন্ট যদি প্রোটন পাই, সেই রিয়াকশনটা সবার ফার্স্ট হবে। তো এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা কি, এখানকার যে হাইড্রোজেন সেটা হচ্ছে হাইলি অ্যাসিডিক হাইড্রোজেন। এটা কি হাইড্রোজেন? অ্যাসিডিক হাইড্রোজেন। কারণ কি, কারণ এখান থেকে যদি হাইড্রোজেন রিমুভ করে, এখান থেকে হাইড্রোজেন যদি বেরিয়ে গেলে এখানে যে মাইনাস চার্জ পড়বে সেটা এই দিকে এবং এই দিকে বোথ সাইড রেজোন্যান্স স্টেবিলাইজ। বোথ সাইড কি স্টেবিলাইজ? বোথ সাইড কিসে পার্টিসিপেট করতে পারবে? রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারবে। সেজন্য এটা তৈরি হবে কি CH4 তৈরি হবে, তার সাথে তৈরি হবে এখানে কি তৈরি হচ্ছে এই যে এই জিনিসটা টোটালটা প্লাস CH3CH CH3, আর এখানে উপর MgBr পাশে পড়ে থাকবে। এবার এই যে মাইনাসটা এদিকেও রেজোন্যান্সে পার্টিসিপেট করতে হবে অথবা এই দিকেও রেজোন্যান্স পার্টিসিপেট করতে হবে। দুই দিকে রেজোন্যান্সে স্টেবিলাইজ হওয়ার জন্য এই যে কার্বন আয়নটা তৈরি হলো এটা স্টেবল কার্বন আয়ন, অর্থাৎ এই হাইড্রোজেনটা সহজেই অ্যাসিডিক হাইড্রোজেন হিসেবে রিমুভ করতে পারে। এটা আমাদের উত্তরকে, আমাদের এটা হচ্ছে উত্তর, ইথেন হবে আমাদের মেন যৌগ। নেক্সট কোশ্চেন নম্বর 56 নম্বর কোশ্চেনে দেখো 1 নম্বর বলেছে টিকা লেখো উইলিয়ামসন সংশ্লেষণ। টিকা কি লিখতে বলেছে? ইয়েতে 56 উইলিয়ামসন সংশ্লেষণ। উইলিয়ামসন সংশ্লেষণ কি জিনিস? উইলিয়ামসন হচ্ছে ইথার সংশ্লেষণ একটা পরীক্ষা। এখানে কি করতে হবে? সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড, সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড সোডিয়াম পটাশিয়াম অ্যালকক্সাইড সংকেত কি RCONA প্লাস মাইনাস অথবা ROK প্লাস মাইনাস, এই দুটোর মধ্যে কোনো একটা নিয়ে ও অ্যালকিল হ্যালাইড RX অ্যালকিল যদি হ্যালাইড হলে RX মিশ্রণকে উত্তপ্ত করলে কি তৈরি হয়? ইথার তৈরি হয়। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটায় উইলিয়ামের নাম অনুসারে, বিজ্ঞানী উইলিয়ামের নাম অনুসারে, আবিষ্কারকের নাম অনুসারে বলা হয় উইলিয়ামসন সংশ্লেষণ। তবে এটা কি বলা হয়? প্রথম হচ্ছে যেহেতু আমরা নিই RONA প্লাস RX দিয়ে যদি আমরা কী করি? হিট করলে কি তৈরি হবে? এটা SN2 বিক্রিয়া হবে, যার ফলে R তৈরি হবে। এর উদাহরণস্বরূপ আমরা নিতে পারি কি? উদাহরণস্বরূপ নিতে পারি CH3CH2ONA, এর সাথে যদি আমরা কি সাথে বিক্রিয়া করি? CH3 কার সাথে? CH3Cl দিলে কি তৈরি হবে? CH3CH2OCH3 ইথার তৈরি হবে। এই বিক্রিয়াটাকে বলা হয় উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। নেক্সট 2 নম্বর বিক্রিয়া কি বলেছে দেখো, বিয়েরটা বলেছে যে ওজোনোলোসিস বিক্রিয়া। কি বিক্রিয়া? ওজোনোলোসিস বিক্রিয়া। এর ওজোনোলোসিস বিক্রিয়া কি জিনিস? হচ্ছে অ্যালকিনের সঙ্গে ওজোনের বিক্রিয়ায় ওজোনাইড গঠন এবং ওজোনাইডের বিয়োজন, তার ফলে অ্যালডিহাইড বা কিটোনের উৎপাদন, এই সম্পূর্ণ পদ্ধতিকে বলা হয় ওজোনোলোসিস। তো ওজোনোলোসিস কাকে বলে? অ্যালকিনের সাথে, কার সাথে? অ্যালকিন অর্থাৎ দ্বিবন্ধন এর সঙ্গে
ওজনের বিক্রিয়ায় ওজোনাইড গঠন, তবে ওজোনাইডের বিয়োজন এবং তার ফলে উৎপন্ন অ্যালডিহাইড এবং কিটোনের উৎপাদন, এই টোটাল পদ্ধতিকে বলা হয় ওজোনোলিসিস। টোটালটাকে বলা হয় ওজোনোলিসিস। টোটালটাকে বলা হয় ওজোনোলিসিস। তো ওজোনোলিসিস কটা স্টেপে ঘটে? ফার্স্ট স্টেপে কী হয়? ফার্স্ট স্টেপে যেটা কী ছিল, আমরা আর সি ডবল বন্ড আর সিএইচ ডবল বন্ড কি নিই? সিএইচ আর ড্যাশ যোগ নিই। এর সাথে কার বিক্রিয়া? ওজনের বিক্রিয়া ফার্স্ট স্টেপে তৈরি হবে ওজোনাইড, যার সঙ্গে আর সিএইচ ও সিএইচ আর ড্যাশ ও ও, এই ওজোনাইড তৈরি হবে ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে কী হবে? এই ওজোনাইড ভেঙে কার উপস্থিতিতে? না ZnH2 এর উপস্থিতিতে ওজোনাইড ভেঙে তৈরি হবে অ্যালডিহাইড বা কিটোন টাইপ যৌগ তৈরি হবে আর সিএইচও প্লাস আর ড্যাশ সিএইচও। এখান থেকে এই যেমন নিয়েছি, এখান থেকে এই ধরনের প্রোডাক্ট তৈরি হবে। এটাকেই বলা হয় কি? এটাকে বলা হয় ওজোনোলিসিস বিক্রিয়া। ওজোনোলিসিস বিক্রিয়া যদি আমরা কিনি না CH3 CH ডবল বন্ড CH2 নিই, তো এর যদি আমরা ওজোনোলিসিস করি O3 দিয়েই ফার্স্ট স্টেপে, তো ফার্স্ট স্টেপে কী যৌগ তৈরি হবে? CH3 CHO, সরি এটা ও ইভে লিখো, তো এটা তৈরি হবে CH2O। ফার্স্ট স্টেপে এই ওজোনাইডটা তৈরি হবে। এর মধ্যে যদি আমরা কিনি জিঙ্ক আর H2O দেওয়া হয়, তাহলে তৈরি হবে একটা তৈরি হবে CH3 CHO অ্যাসিটালডিহাইড এখনো, আর এখনো তৈরি হবে ফর্মালডিহাইড। এখনো ফর্মালডিহাইড তৈরি হবে। এই হলো ওজোনোলিসিস বিক্রিয়ার উদাহরণ। তো বিক্রিয়া প্রথমে কী লিখবে? বিক্রিয়া সম্পর্কে কিছুটা লিখবে, তারপর বিক্রিয়ার উদাহরণ দিবে। এই হলো টিকা। নেক্সট কোশ্চেন নম্বর 57, 57 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন বিক্রিয়ার উপযুক্ত উদাহরণ দিয়ে বোঝাও। কি বিক্রিয়া? অক্সিমার্কুরেশন এবং ডিমার্কুরেশন বিক্রিয়ার উপযুক্ত উদাহরণ দিয়ে বোঝাতে বলেছে। তো অক্সিমার্কুরেশন এবং ডিমার্কুরেশনের বিক্রিয়ার কি করা হয়? এখানেও সেই অ্যালকিন থেকে কি তৈরি করা হয়? অ্যালকিন থেকে অ্যালকোহল টাইপ যৌগ তৈরি করা হয়। কি থেকে? অ্যালকিন থেকে অ্যালকোহল। তো আমরা কী নিতে পারি? CH3 CH ডবল বন্ড CH2, এটাকে হচ্ছে প্রোপিন। কী নিলাম? প্রোপিন। প্রোপিনের যদি আমরা অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন করি, তো প্রথম স্টেপে কী করবো আমরা? অক্সিমার্কুরেশন রিয়েজেন্ট হচ্ছে কি লাগে এর সাথে? HgOCO CH3 এটা নিলাম। এটা হচ্ছে মার্কুরিক অ্যাসিটেটের দ্রবণ। এটা কি জলীয় মার্কুরিক অ্যাসিটেটের দ্রবণ। এর বিক্রিয়া দিতে হবে জল এবং THF টেট্রাহাইড্রোফিউরান নিলে এই স্টেপটার নাম হচ্ছে অক্সিমার্কুরেশন। তো অক্সিমার্কুরেশন স্টেপে এখান থেকে কি তৈরি হবে? না তৈরি হবে CH3 CH CH2OH, আর CH2 এর সাথে তৈরি হবে HgOCO CH3 তৈরি হলো। এই যে অক্সিমার্কুরেশন যে যৌগটা তৈরি হলো, এটার নাম হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যালকোহলিক অক্সিমার্কুরিক অ্যাসিটেট। এর নাম কি? এটা আলফা পজিশন, এটা বিটা পজিশন। তো বিটা পজিশনে কি আছে? OH আছে, তাই এর নাম বিটা হাইড্রক্সি অ্যালকিল মার্কিউরিক অ্যাসিটেট। তো এই যৌগের মধ্যে যদি আমরা ডিমার্কুরেশন করি, ডিমার্কুরেশন রিয়েজেন্ট হচ্ছে NaBH4 প্লাস NaOH। তো এই স্টেপটা হচ্ছে ডিমার্কুরেশন। প্রথম স্টেপে মার্কারির গ্রুপ ঢুকে, পরের স্টেপে মার্কারিটা বেরিয়ে যায়, সেটা হচ্ছে ডিমার্কিউরেশন। তো অক্সিমার্কুরেশনের যে মার্কারির পার্ট ঢুকেছে, ডিমার্কুরেশন মার্কারি পার্ট বেরিয়ে যাবে। তো বেরিয়ে গেলে প্রোডাক্ট কি তৈরি হবে? প্রোডাক্ট তৈরি হবে এখান থেকে CH3OH তৈরি হলো। এর সাথে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে Hg প্লাস অ্যাসিটিক অ্যাসিড। তো এই হলো অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন। তো প্রথম স্টেপ কী হয় না, মার্কিউরিক অ্যাসিটেটের জলীয় দ্রবণের সাথে কার বিক্রিয়ায়? প্রোপিনের বিক্রিয়ায় একটা যৌগ তৈরি হয় যেটার নাম বিটা হাইড্রক্সি অ্যালকিল মার্কিউরিক অ্যাসিটেট। বিটা হাইড্রক্সি, বিটা পজিশনে OH আছে, তাই বিটা হাইড্রক্সি অ্যালকিল, এটা অ্যালকিল গ্রুপ, অ্যালকিল মার্কিউরিক অ্যাসিডের যৌগ তৈরি হলো। এর সেকেন্ড স্টেপ ডিমার্কুরেশনে কী দেয়? NaBH4 প্লাস NaOH দিলে কী তৈরি হবে? 2 প্রোপানল এবং
মার্কারি, তার সাথে অ্যাসিটিক অ্যাসিড। এই হলো বিক্রিয়া। এটা কি? এটা হচ্ছে 2 প্রোপানল। এটা হচ্ছে অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন প্রসেস। নেক্সট 57 নম্বর কোশ্চেনের 1 গেল এটা। 57(2) দেখো কি বলেছে। 57(2) বলেছে এ ও বি শনাক্তকরণ করো। তো কি দিয়েছে? বিআর CH2 বিআর। এর ভিতরে কি দিয়েছে? একটাই দিয়েছে জেডেন CH3OH হিট, জেডেন CH3OH হিট। এবং আরেকটা স্টেপে কি দিয়েছে? দিয়েছে KOH ইথানল। তো KOH ইথানল এবং পাতন করলে তৈরি হবে কি? CH ডবল বন্ড ট্রিপল বন্ড CH, অ্যাসিটিলিন তৈরি হবে। আর জেডেন ইথানল দিলে কি তৈরি হবে? এর ভিতরে জেডেন ইথানল দিলে কি তৈরি হবে? জেডেন ইথানল দিলেও কি তৈরি হবে? অ্যাসিটিলিন তৈরি হবে। এই হচ্ছে প্রোডাক্ট। নেক্সট কোশ্চেন নম্বর 58। 58 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 58 বলেছে CH3 একটা যৌগ দিয়েছে, এখান থেকে কি করে কার্বক্সিল দিয়েছে। তো কি দিয়েছে? CH3 এখানে OH, এখানে হচ্ছে CH3। এর ভিতরে কি দিয়েছে? কনসেন্ট্রেট H2SO4 আর 170 to 180 ডিগ্রি টেম্পারেচার। এটা কি দুটো যৌগ তৈরি হয় বলেছে, এ আর বি। কি কি যৌগ তৈরি হয় এখান থেকে? এখানে কি বেরোবে? এখানে জল বেরোবে -H2O, জল বেরোলে এখানে দুটো প্রোডাক্ট তৈরি হবে। মেজর প্রোডাক্ট কোনটা হবে? মেজর হচ্ছে এটা CH3 ডবল বন্ড CH3H, অর্থাৎ আর এটা CH3। এটা হচ্ছে কি প্রোডাক্ট? মেজর। এটা এ। আর মাইনর হিসেবে কি তৈরি হবে? এর সাথে CH3HC ডবল বন্ড CH2। এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট বি। এটা হচ্ছে মাইনর। এটা কি মেজর মাইনর কীভাবে আসে? এটা সেট জ্যাপ থেকে আসে। কারণ এই যে ডবল বন্ডের রেসপেক্টে এখানে আছে 9খানা আছে আলফা হাইড্রোজেন, আর এখানে আছে আলফা, ডবল বন্ডের রেসপেক্টে 1খানা আলফা হাইড্রোজেন। তো এই 8টা আলফা হাইড্রোজেন থাকার জন্য কি হবে? এটা মাইনর হবে। আর এটা 9টা আলফা হাইড্রোজেন থাকার জন্য এটা হবে মেজর। এটা তোমরা হাইপারঅর্গানাইজেশন তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করতে পারো। নেক্সট কোশ্চেন নম্বর 58(2). 58(2) কি বলছে দেখো। অ্যালকিল যৌগ যার ওজোনোলাইসিস এবং কি ওজোনোলাইসিস বিক্রিয়ায় কি তৈরি হয়? না CH3CHO যোগ O COHC, তারপরে আছে কি CH2CH3। এর ওজোনোলাইসিস করলে তো এটা ওজোন করে একটা যৌগ এ, এর ওজোনোলাইসিসে এই যৌগটা তৈরি হয়েছে। তো এর অ্যালকিনটার সংকেত কি হবে? না CH3CH ডবল বন্ড CH2CH3। এটা হচ্ছে কি অ্যালকিন। এটা হচ্ছে আমাদের উত্তর। অ্যালকিন যৌগের ওজোনোলাইসিসে এই দুটো অ্যালডিহাইড তৈরি হবে। নেক্সট কোশ্চেন নম্বর 58। নেক্সট হচ্ছে 59। 59 এ থেকে ডি পর্যন্ত শনাক্তকরণ করো বলেছে। তো এ থেকে ডি পর্যন্ত শনাক্তকরণ করতে হলে আমাদের কী হচ্ছে? ফার্স্টে দেখো কী আছে না 59 নম্বর কোশ্চেনের কী আছে? প্রথম কোশ্চেনটা প্রথম আছে CH3CH2CH3OH। এখানে দিয়েছে কনসেন্ট্রেট H2SO4, তার সাথে 170 ডিগ্রি সেন্টিগ্রেড হিট। তৈরি হবে CH3CH ডবল বন্ড CH3। এটা তৈরি হলো কি? এটা 2 বিউটিন। এই 2 বিউটিনের হচ্ছে মুখ্য যৌগ এ। এর ভিতরে কি দিয়েছে? না একদিকে দিয়েছে HCl পারঅক্সাইড। কি দিয়েছে? HCl পারঅক্সাইড। তো HCl আমরা কি জানি? HCl পারঅক্সাইড প্রভাব দেখায় না। তবে এখানে যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা নর্মাল প্রোডাক্টই তৈরি হবে, অর্থাৎ CH3CHClCH3। এটা তৈরি হলো। এর ভিতরে দিয়েছে কি? Na শুষ্ক ইথার। Na শুষ্ক ইথার দিলে কি তৈরি হবে? এই যে অ্যালকিল হ্যালাইড থেকে কি তৈরি হবে? না CH2CH3 এই অ্যালকেনটা তৈরি হবে। এবং
এখানে এই কি অ্যালকেন, তো এটার নাম কি 1 2 3 4 5 6, তার 3 নম্বর এবং 4 নম্বর মিথাইল, তবে 3,4 ডাইমিথাইল, 3,4 ডাইমিথাইল কি হবে 6টা কার্বন হেক্সেন। নেক্সট, এই যে এখান থেকে যদি অন্যভাবে বলেছে তোমরা O3 কি দিই, O3 এবং CCl4 1 নম্বর স্টেপে, 2 নম্বর স্টেপে কি দেওয়া হয়, ZnH2 দেওয়া হয়, তবে কি প্রোডাক্ট তৈরি হবে ডি। এটা হয়েছিল বি, এটা হয়েছিল সি, আর ডি প্রোডাক্ট হিসেবে কী তৈরি হবে 2 অণু অ্যাসিটালডিহাইড CH3CHO। কারণ এই নিয়ম কি বলেছিলাম যে ওজনের যে ডবল বন্ড থাকে, ওজনের স্কুল এটা ভেঙে যায়, ভেঙে এখানে ডবল বন্ড ও, এদিকে ডবল বন্ড ও যুক্ত হবে, এই দুটো দিন যুক্ত হবে, অর্থাৎ 2 অণু অ্যাসিটালডিহাইড তৈরি হবে। এটা গেল 59 নম্বর কোশ্চেন। নেক্সট এবং শেষ কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, কোশ্চেন নম্বর 60তে কী বলেছে, যে বলেছে একটি অ্যালকিন ওজোনোলাইসিসের ফলে এবং KNO4 দ্বারা জ্বালানোর ফলে একই যৌগ উৎপন্ন করে। একটি অ্যালকিন ওজোনোলাইসিসের ফলে এবং KNO4 দ্বারা জ্বালানোর ফলে একই যৌগ উৎপন্ন করে, অ্যালকিনটির গঠন লিখো এবং তোমার সাপেক্ষে যুক্তি দাও। তো এই 60 নম্বর কোশ্চেনের অ্যালকিনটির গঠন হবে CH111CH। এই যদি আমরা অ্যালকিনটা ধরে নিই, এর ওজোনোলাইসিস যদি করি আমরা O3 ZnH2 যদি ওজোনোলাইসিস করি তৈরি হবে কি গ্লাইকল বা গ্লাইকল না গ্লাইকজল তৈরি হবে। এখানে যদি ওটা না দিয়ে আমরা KNO4 দিয়ে জারণ করি, KNO4 দিয়ে জারণ করলেও সেম জিনিস তৈরি হবে। তো আমাদের যে যৌগটা কি ছিল না অ্যাসিটিলিন। তো আমাদের যৌগটি অ্যালকিনটি কি, অ্যালকিনটি হলো অ্যালকিন অ্যালকাইন হয়ে গেছে। আমাদের যেহেতু অ্যালকিন জানতে চেয়েছিল তাই এটা উত্তর হবে না। অ্যালকিনটা কি হবে, অ্যালকিন যদি আমরা 2 প্রোপিন নিই, প্রোপিন নিই, প্রোপিনের যদি কি করি আমরা, প্রোপিন হচ্ছে CH3CH11CH2, এর যদি আমরা কি নিই ওজোনোলাইসিস করি O3 ZnH2 দিয়ে, তো তৈরি হবে কি অ্যাসিটালডিহাইড CH3CHO, তার সাথে ফর্মালডিহাইড HCHO। একইভাবে যদি আমরা এটা কি করি না KMnO4 দিয়ে কি করি, KMnO4 দিয়ে যদি আমরা রিডাকশন করি ওই জ্বালন করাই, তবে এই প্রোডাক্টটা তৈরি হয়। আমাদের উত্তর হচ্ছে প্রোপিন। নেক্সট, এটাই শেষ কোশ্চেন এখানকার 60 নম্বর কোশ্চেনের। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে, তাই যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি কী করে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।